কন্ট্রোল করিলায়, তারারে চক্করে তারা হেফাজত করিলায়, বেগানা পুরুষের জন্য না চায়, যার লাগে তার বিয়া হারাম এরা ব্যতীত যত মানুষের লাগে তার শাদী জায়েজ আছে, অত মানুষের দিকে চোখ করিয়া সবা হারাম। আল্লাহ বলে ইয়াবজুজনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, এবং তোমাদের লজ্জাস্থানের হেফাজত করিলায়, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন। আমি মিলিসা বেনাই আল্লাহ কইতরা যে মহিলারা তুমি তাই তোমার তার সৌন্দর্যতারে, অর্থাৎ মহিলার অঙ্গভঙ্গি, মহিলার লেবাস, মহিলার মাঠতা, মহিলার চলন বিরণ, মহিলার জবান, সব কিছু পুরুষের লাগে একটা আকর্ষণীয় বস্তু নাইনি। তোরা ধরে মারছেন না? আকর্ষণীয় বস্তু নাইনি। এর কারণে মাতৃতাটাও পর্যন্ত লুকাইয়া রাখা কোরআন শরীফের মধ্যে আইছে। একজন মহিলা জোরে কোরআন শরীফ তিলাওয়াত করা যাইজ নাই, আর বেগানা পুরুষের খানো গিয়া বসে যায়। জোরে কোরআন শরীফ তিলাওয়াত যদি যাইজ হইল না, তাহলে এই মহিলায় মাইক ভাষণ দেওয়া কতক্ষণ যাইজ রে ভাই। এখন কই ভাই তা ফুন্না মেসাবর ফুন্না হওয়ার কোরআন শরীফের হুকুম ইকার জীবনে ফুন্না হইব নি? মাতই না কেন ইকান্ডে ফুন্না কইলে তোমার আর ইমান কতক্ষণ রইছেন? মাতই না? হ্যাঁ, তুমি তাই নাচৌটি গেলাই করিয়া এখন কোরআন শরীফের হুকুম বদলাই লিবেন। আমরা মানো আর না মানো, আস্থা দিন হওয়ার তাকমু মানিয়া না মান ময়তেরা মেহমান। আল্লাহ পাকে মহিলা সকলের সম্মান দিতে দিতে কোরআন শরীফও কোনো একজন মহিলার নাম পর্যন্ত উচ্চারণ করছেন না। সুবহানাল্লাহ। দেখো না, আল্লাহ কোনো মহিলার নাম নাই। হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জানি তার গরু ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছিলেন। তোমরা মাতই না? ঈসা আলাইহিস সালামের বাপ আসলানি ও না তাকায় শুধু ও মরিয়ম আলাইহিস সালামের নামখান আনতে সময় ঈসা ইবনে মারইয়াম কইছেন। আর কোন জায়গাত মহিলার নাম নাই, অন্য জায়গাত নাম না উচ্চারণ করে কইছেন ইমরাতা নূহ, ইমরাতা লূত। অর্থাৎ নাম খান লুকাইয়া রাখা পর্যন্ত সম্মানের বস্তু। আজ আমরা দুনিয়ার কোনো নাম দিতে স্ত্রীর নাম ওখানে আগে দিলায়, ফুড়ির নাম ওখানে আগে দে, তার নাম খাতি থবুত পায় না, খালি কিলা প্রকাশ করতায়, খালি কিলা বার করতায়। এখানে বিয়া করতে হইলে নাম ইকান করে লেখা লাগে, গাড়ির করে লটকানি লাগে, পয়লা নাম বার করলায়। এরপরে এই মহিলারে নাটকের মধ্যে সরাইয়া নাটকের নায়িকা বানাইয়া এলা প্রেজেন্টেশন লইয়া দুনিয়ার গান্দা চোখ দিয়ে মানুষের দেখাইয়া পয়লা দিন বিয়ার বাদে মহিলারে জাহান্নামের লাকড়ি বানাইয়া নসল পর্যন্ত গান্দা করিয়া বেপর্দা বেহায়া বানাইয়া মুসলমানে এরপরেই ঘুরে নিয়ে কাবার লয় রে ভাই। জানি না মানুষে প্রায় জায়গা গেলে কই এখন ওলা আধুনিক মানুষ হয়েছেন, বিয়া শাদী করিয়া আমিয়ার বাদে কইনা বেটিরে পয়লা দিন আপনার বয়াইন আর বন্ধু বান্ধব হল আইন আর প্রেজেন্টেশন দেন আর টি পার্টি করা হয়, আর আপনার বয়ফ্রেন্ড হল হাত থাকিয়া আপনার ইদিন করে নায়িকা সাজিয়া এই নতুন বধুয়ে তাই আপনার প্রেজেন্টেশন লয়, টি পার্টি আপনার হেল্পার হিসাবে কাজ করেন। এটা বেড়াচলা আছেন না নাই? তোরা মাধ্যমে আসেনি না নাই? একবার কও না নাউযুবিল্লাহ। আরে বেআন্দাজ যে বাড়ুয়া বেআন্দাজে বিয়া করলায়, খারাপ পাইও না, যে বাড়ুয়া বেআন্দাজে বিয়া করলায় ও যেটা হট দেয় সারায় জানোই কথা মানুষের চকুর মধ্যে আকর্ষণ বিকর্ষণ এটা আসেনি না নাই? মাধ্যমে আসেনি না নাই? আছে। এখানে হদিসের বাকে মাত আছে, আপনারাও দেখতে পারদা বেজুতিয়া মানুষের চাইলেই নজর যদি লাগি যায় দিয়া 50 মেসাবর দাঁড় লইলেও নজর ছুটে না ইলা হয় না। মাত্র এখানে ও যে মহিলারে নটনা নায়িকা সাজাইয়া এক বেআন্দাজ তোমারে আমি গালিয়ার দুঃখে গালিয়ার ও যে বেগানা পুরুষ দিয়া তুমি দেখাইলাই। ইয়াদ রাখিও তোমার ঘর থাকি এমন আওলাদ আল্লাহ জন্ম দিব যে আওলাদের ওখানে জমিনও খান দিবাই, খাইল কিয়ামত দিন খান দিবাই, দুনিয়াত খান দিবাই, আখিরাতও খান দিবাই। ইয়াদ রাখিও গোলাম, কারণ পয়লা দিন যেদিন তুমি তোমার মহিলা তোমার স্ত্রী তুমি বেগানা বেপরদা বেহায়া বানাইলাই, এর কারণে এই ঘর থাকি আওলাদ জন্ম দিয়া দুনিয়া আখিরাত তোমার আল্লাহ বেইজ্জত করবে রে ভাই। এবার কও না আউযুবিল্লাহ। হযরত উমরের জবানা দিয়ে বেটায় দিয়া আপনার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দায়ের করলো, কইল হুজুর আমার বুয়া একটু জওয়ান এগিয়ে আমার কথা মানে না, মাথিলে কুদাম বাদাম করে মারতো, থোড়া আমার বিচার খান করে দেখবা। হযরত উমরে মানুষ ফটাইয়া যুবক ছেলেরে আনাইলা, আনিয়া জিগাইলা বাবা ও যে তোমার বাপে কেস দিছেন এটা সত্য নেই? কইল জি হয়। মাত বুঝিও হে ডাইরেক্ট আপনার স্বীকার করলো, কইল জি হয় হুজুর সব সত্য। ও হুজুরে কইলা হযরত উমর কত গরম মানুষ
জিগাইলা খেনে কইল আমারে তোরা কোয়ার সুযোগ দিবানি, আপনি তো ন্যায়পরায়ণ একজন আমিরুল মুমিনিন বলে জি দেখো চাই। কইল হুজুর হকুয়া চাই, আওলাদর কি হক মা বাবার উপরে, আওলাদে কিতা হক পায় মা বাবার উপরে। হযরত উমরে কইলা ফয়লা হক হইল খান আওলাদ যে আমার আওলাদর বাবার উপরে ফয়লা হক হইল বিয়া শাদী যখন করব দিনদার মেয়ে দেখিয়া বিয়া করত। আল্লাহ রসুলে ফরমাইরা মানুষে ৬০ জিনিস দেখিয়া বিয়া করে। ১ নম্বর হইল মানুষে আপনার মানুষে কিতা করে দন দৌলত দেখিয়া বিয়া করে, আর মানুষের সুন্দর দেখিয়া বিয়া করে। মানুষে আর কিতা চায়, মানুষে আপনার নসব দেখিয়া বিয়া করে, দিনদারি দেখিয়া বিয়া করে। নবীজি কইয়া ফাসবার বিজাতিদ দিন, তোমরা দিন দেখিয়া বিয়া করিও, দলের বাই চাইও না, জনের বাই চাইও না, বংশের বাই চাইও না। ১ নম্বর পয়লা দিন চাইও, দিন মিলি যায় বংশ চাইও, বংশ মিলি যায় তা হলে সুন্দর চাইও, সুন্দর মিলি যায় তা হলে তোমরা আপনার দৌলত চাইও। কিন্তু বরাবরই মিল রাখিও, তুমি আপনার একজন বড় ধনী মানুষ আর তুমি আপনার বড় ধনী হইলে তোমার সমান ধনের বিয়া করিও। তুমি বেশ গরিবর ফুড়িয়া নিও না, তোমার তাকে উপর মেয়া নিও না। উপর মেয়ার হতে গর্দনা নোয়াইতে পারতায় নাই, নিচর মেয়ার হতে তুমি তার গর্দনা ছাড়িতায় নাই। এর লাগিয়া বরাবরই মিলাইয়া বিয়া শাদী হইতো। যাও কিতার অন্য মাত আমি কোয়াত আসলাম হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিকারির বাদে হযরত উমরে কইলা ফয়লা তোমার বিয়া করতো ফাজবার বিজাতিদ দিন, দিনকে অগ্রাধিকার দেখিয়া বিয়া করতো। আর ২ নম্বর কিতা বলে ২ নম্বর হইল তারে তরবিয়ত দিন শিক্ষা দিত। আওলাদ জন্ম নেওয়ার বাদে এগুলো বালা এখন নাম রাখিয়া দিনদারি বা শিক্ষা দিত। এই ছেলে কইল আমিরুল মুমিনিন, তাহলে আপনি তোরা শুনো খোয়া আমার আব্বাই যে শাদী করছেন এই মেয়েগু আমার আব্বার শাদীর আগে কত ম্যারেজ টাই রয়েছে কোনো খবর নাই। তাই নিজে কইতে পারতো নাই, বেহায়া এক বেটি এগু তাই শাদী করছেন। ২ নম্বর মা হইল তাই আমার এমন এক নাম রাখছেন যে নামের অর্থটা বড় বাদ, এর কারণে তাই আমার লোকে পয়লা নমস্কার আমি করছেন, যার কারণে এখন আমি তার নিমস্কার আমি করি। আর তাই যখন ইনসাফ করছেন না আমি কিলা ইনসাফ করতাম। হযরত উমরে কইলা ডান্ডা বার করলা, বাপরে কইলা তোমার বিশাল এখন ডান্ডা দিবার খাম। কইলা তুমি না ফরমানি করছো, খেনে দিনদার দেখিয়া বিয়া করলাই না, এরপরে নাম খেনে বালা থইলাই না, এরপরে খেনে তারে দিন শিক্ষা দিলাই না। আজ কোন মুসলমান এই কথা বুঝবাই দিনদারি দেখিয়া বিয়া করত। সবসময় চাই ও কথা মেয়েটা একটু আপ টু ডেট হইত, অর্থাৎ না নর্তকী নায়িকার মতো হইত, দেখতে বেলা সাজগোজ হইত, মাল তোলা বেশ মিলত, দেখতে নাচা নাচি হইত। আর আপনার দিন থাকো কি কথা কেউ চিন্তা করে না রে ভাই। আর দিন থাকতো ভাইতে কেন, পয়লা নম্বর দিনদারি ভাইতে কেন, খাওয়াটা বড় কঠিন। কারণ খবরসন মহিলা আপনি চিন্তা করুক বালিকা হওয়ার বাদে পয়লা নম্বর নমাজি বনে 12-13 বছর বয়স একজন মহিলা 9টা গিয়া 10-11-12টা কি মহিলা অকল বালিকা ধরেন ওই নিনা না না কেন। আর বিয়া শাদী হইতে 18-20 বছর পর্যন্ত যায়, সেটা আরো ঊর্ধ্বেও যায়, নিচে তো 18 এর উপরেও যায়। এর ভিতরে কেন পয়লা নম্বর এই মহিলা বেনমাজি, 2 নম্বর বেপর্দা, 3 নম্বর ফেসবুকও আপনার কানেক্টেড। এইসব যে মহিলা আছে ওগুলোর মাঝে দিন কেন হইতে হয়? এর কারণে তো আমরা সমস্যা দেখা দিছে। মানুষ বেগা হলো আর তেতই বেগা হলো। পয়লা তাই বে করো, আওলাদ নষ্ট করলো, এবার বাপ বে করো। এর লাগে মানো আর না মানো ইয়াদ রাখো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে সময় জমিনও জিনা হইছিব, মানুষে চকুর জিনা করব, খানোর জিনা করব, দিলর জিনা করব, মহিলা বেপর্দা বনি যাইবা। এই সময় জমিনও গজবকল আরম্ভ হইব, আওলাদ নষ্ট হইবা। এই সময় কোনো দোয়ায় কামাইত নাই, কোনো কিছু মুসলমান ইসলাম রাখা সম্ভব হইত নাই। এর লাগে আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হুঁশ করা দরকার। হে মহিলা সকল মানো আর না মানো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তার ইজ্জত দিবার লাগিয়া কোরআনে কারীম জানাই দিলাম ওয়াকারনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ফায়াবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ি একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকে মহিলাগুলোর সম্মান দিবার লাগিয়া কোরআনে কারীম যদিও আজওয়াজে মুতাহহারাতরে সম্বোধন করি আয়াত, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সারা মহিলা জগতে আল্লাহ পাকে জানাই দিছে ওয়াকারনা ফি বুয়ুতিকুন, আরে পৃথিবীর মহিলারা আমি আল্লাহ তোমরারে কয়ার তোমরা তোমার ঘরের চৌকিদার ভিতরে, ঘরের ভিতরে বাড়ির অন্তর রুজাল জাহিলিয়াতিল উলা, আগের জবারাত অন্ধকার যুগে মহিলা হল জমিন জেলা বিচরণ কর্তা, পশুর মতো তারা ব্যবহার করা হইতো। তাদের কোনো সম্মান এই পৃথিবীর ছিল না, তাদের এমন পশুর মতো ব্যবহার করিলাইত। সেই যুগের মহিলার মতো দর্শিতা হইয়া, সেই যুগের মহিলার মতো দর্শিতা হইয়া রাস্তাঘাটে হাটে মাঠে তোমরা চলাফেরা করিও না। আল্লাহ না কতরা, আল্লাহ না কতরা, আমি মেসাবে নাই, নবিয়ে নাই, আল্লাহ নিজে না কতরা। খান করি কোনো মহিলা, আল্লাহর কসম পৃথিবীর কোন শক্তি মহিলার সম্মান দর্শন তাকে বাঁচাইতে পারত নয়। একজন মহিলারে বেজুইতে পুরুষের শক্তি যদি চায়, আল্লাহ রসুলে ফরমাই দিরা এই ছেলে এই মেয়ে দুইটায় চকুর দর্শন করলো। একবার হোক না, চকুর দর্শন করলো। এই চকুর নূর কাটি যাইব গিয়া, এই চোখ দিয়ে আল্লাহ দেখা কঠিন হইব, এই চোখ দিয়ে নবী দেখা কঠিন হইব, এই চোখ লইয়া কবর নবীর লগে চেহারা দেখা কঠিন হইব। আজ 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম সময় পুরুষ মহিলা হল ফেসবুক বেগানা নায়িকা আর বেগানা নায়ক দেখার লাগিয়া ব্যতিব্যস্ত হইয়া ফিল্ম ও শর্ট ফিল্ম টিকটক ইত্যাদি লইয়া ব্যস্ত আছেনি না নাই? আসেনি না নাই? খার দেওয়া সব খানো ব্যবহার ঘটায়। ইয়াদ রাখি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কাল্লা ওয়ালাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ কইরা ও গোলাম তোমরা চোখ আমি দিছি, খান আমি দিছি, দিল দিমাগ আমি দিছি, আত্মা আমি দিছি। এই সব সম্পর্কে কিয়ামতের ময়দান আল্লাহ উবা করাইয়া জিগাইবা আমার দেবা চোখ দি কি কাম করিয়া আইলাই, কোন দিকে চাইলাই জবাব দেছাই, চোখ দিয়ে খানো ব্যবহার করলাই। এই কথার সোয়াল আছে না নাই? এখন কৌ চাই আল্লাহ জিগাইবা কিয়ামতের দিন বলে চোখ দি কোনবাই চাইলাই, কইতাই নি বলে আল্লাহ আমি ফেসবুক বাই চাইছি, কইতাই নি ওখানে কইলে কিতা হাসর হইব না, কইয়া পারবাই না, কইয়া পারবাই নি। আল্লাহর কসম না কইয়া পারতাই না। আল্লাহ কইলা কিতা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এই বেটাই ওগুন তোরে খানা ধরে উবা করাইবি, আল্লাহ রাসূল করবাই যদি সিধে যাব, সিধে যাব, তুমি তোকে সিধা করো, রাসূলা করিও না, বইছে শয়তানে করবাই সিনের আগে নো কইছি সূত্র বাউরি লিছুন। শয়তান মুসল্লত হয়ে গেছে রাখলে না মূল্য সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আমার ভাই হল আর বুজুর্গ হল এর লাগি পর্দার ওয়াজ তো শেষ নাই। আমার মা বইন হল বুর্গার নাম পর্দা নাই, চাদরের নাম পর্দা নাই। এটা আমরা দুঃখের মাঝে পড়ে যাই। একজন মহিলায় পরপুরুষের সব তাকিয়া, দিল দিমাগ তাকিয়া, অঙ্গ ভঙ্গি তাকিয়া, আকর্ষণ তাকিয়া, নিজের আত্মরক্ষা করার লাগিয়া, ইমান বাঁচাইবার লাগিয়া যে বেশভূষা ধরা লাগে, যে রাস্তায় চলা লাগে, সেই রাস্তার নাম হইল পর্দা। একবার কও সুবহানাল্লাহ। এখন একজন মহিলা 24 ঘন্টা গোরথনে বার হয় না, কিন্তু ফেসবুকও কানেক্টেড আছে, হইছে নি পর্দা? মাতলা হইছে নি পর্দা? এর লাগে তো আল্লাহ কইছে মুখ দি মাতিলে মুখর জিনা,
খান্দি শুনলে খানোর জিনা 1400 বছর আগর কোরআন শরীফ আল্লাহ পাকে সারা হইয়া গেছেন কি হঠাৎ এক জবানা আইব তারা বাপ বঙ্গে দেখাইবা পর্দা দুঃখাবাজি করবা আর ভিতরে দিয়ে তারা মশরি হারিয়া তুয়া তুয়া করবা মাত বুঝা গেছে নি এর লাগিয়া আল্লাহ কইরা চোখ দি চাইল চোখ নবীজিয়ে কইরা চোখর জিনা করলো খান দি শুনলো খানোর জিনা করলো মুখ দি মাতিল মুখর জিনা করলো আর দিয়া গইল আতর জিনা করলো ফাওর দিয়া দিয়া গেল ফাওর জিনা করলো দিল দি ছুটিল দিনর জিনা করলো সারা নবীজিয়ে হাদিস ফরমাইলা আজ একবার চিন্তা করো কোন বেটা বাসিয়া সরে ভাই কোন বেটা বাসিয়া আছে একবার চিন্তা করো রাস্তা বাই যাইতে আইতে সময় বেগানা বেটির ভাই আখরি সাউতে চকুর জিনা নাই নি বাতেন না কেন নবীজির ফরমান না নেই কথা ও আল্লাহকে কোরআন আল্লাহ করে ইমান বাঁচাইতে যদি চাও তাহলে ইয়াগুজ্জু মিন আবসারিহিম এই শক্তি ময়দানে মাশর আল্লাহ দেখতায় এই শক্তি নবীজি দেখতায় এই শক্তি জান্নাত দেখতায় এই যদি আরশের তলে কামাইতায় এই শক্তি দেখিয়া তুমি জান্নাত যাইতায় সব যদি নষ্ট করিলাও আল্লাহর নূর কাটাইয়া যাও ইয়াদ রাখিও আল্লাহ কইছে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়া وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون কিয়ামতের ময়দান আল্লাহ বাগরাইবা ও বাগরানের বাদে আল্লাহ কইবা আলামা আহাদিয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শায়তান হে আদমের সন্তানেরা আমি কইছি না তোমরা শয়তানের ইবাদত করতাই না তোমরা মানছো না আমি তোমরা দুনিয়াত কইছি এখন তোমরা আগে যাইতে পারতাই না গুনাহ না ফরমানি করি আইছো কিতা কিতা করছো কৌসাই লগে লগে আল্লাহ মুখ বন্ধ করি লইব মুখ আল্লাহ বন্ধ করাই লইব মুখ দি মাথা সম্ভব হইতো না ও সময় হাতে মাথা আরম্ভ করব ওয়া তুকাল্লিমুনা আইদিহিম তারা হাতে মাথা আরম্ভ করবো ওয়া তাশহাদু আরজুলুহুম এইসব না ফরমান হলোর ফাইল লগে লগে সাক্ষী দিব বিমা কানু ইয়াকসিবুন দুনিয়ার তারা কোন জায়গায় বইয়া খানো কিতা করছে হাতে গড়গড়াইয়া কইবা ফাইল সাক্ষী দিব রে ভাই এটা বিশ্বাস হয়নি এটা বিশ্বাস হয়নি তাইলে যে কোনো জমিন বইয়া গুনাহ করো আট ফাও থইয়া করতে পারবে মাতো না খেলে এখানে যেন বইয়া করো এই কথা হাতে খোয়া লাগবো নি না এই আল্লাহ মুক্তি মাতাইতে পারবা হাত দি পারতা নাই ওটা জিনিসের চিন্তা করি ও মাতগুলা শুনিয়ার লগে লগে চিন্তা করতে হয় বলে আল্লাহ আমার হাতে সাক্ষী কইব আমার ভাবে সাক্ষী দিব আল্লাহর সামনে আমি উবাইমু এই সময় ভাবে চাই কইব আস্তা রাত আসলো ইগুও ঘুমাইছে না ইগুও ঘুমাইছে না ওটা ফেসবুকও আছে নি না এখানে কইব নি না হাতে মাতো না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিতে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা একবার কও সুবহানাল্লাহ কিছু মেসা বলে ওয়াজ করেন আপনারা শুনিয়া সকল কান না ফাজাইয়া আমল করিও না কিছু মেসা বলে কোন ফুয়া এক গিয়ার ফুড়ি এক গিয়ার কানেক্টেড হয়ে গেছে মাওবে খালি জলদি দিলাও কই না কিছু আছে না এটা ওয়াজ মাতো না কেন আউরি কানেক্টেড দিতে পারতে নাই কারণ শরীয়তের ফায়সালা হইল ই আপনার বরাবরই মিলতে লাগবো আউরি কানেক্টেড দেওয়া যায়নি মাতো না কেন সমান মিলতে লাগবো আজকাল এই জাতীয় বেহেবদের কারণে বিভিন্ন বড় বড় অঘটন ঘটের আমার দ্বারা একটা কেস ঘটছে নগাঁও ডিস্ট্রিক্ট থেকে একটা মেয়ে আপনার ওলা হাওয়াত অনলাইনে কানেক্টেড হইয়া নগাঁও ডিস্ট্রিক্ট থেকে খানোয়াইয়া করিমগঞ্জের পশ্চিম মাথা বর্ডার লইছে বুঝছো নি দেখা যায় যে গরু আইসে রবিবার গরু বালা এখান নাই একদম বাজে আর যেটা আইসে টাউনের মাঝখানোর একটা মেয়ে শিক্ষিতা গ্রাজুয়েশন পাস একটা গ্রাজুয়েশন ডিগ্রি লাগাই বিএ পাস একটা মেয়ে আর যেগুলো গরু আইসে গিয়ে আপনার মিজোরাম সিমেন্ট কাম করে এবার কৌ নাউজুবিল্লাহ এই যে অঘটনের কারণে নাউজুবিল্লাহ কইতেছি হ্যাঁ ও যে তুমি হাওয়া তুলিছো আর নিসা ও হাওয়া আর নিসা ও হিবালাতু শায়তান আর শাবাবু শুরবাতুম মিনাল জুনুন আরে ও নির্লজ্জ বেহায়া বেপনা বেগরো বেআন্দাজ তুমি এই কথা বুঝো না নি তোমার একটা যৌবন আছে দুনিয়ার জীবন ধ্বংস করদায় আখিরাতের জীবন ধ্বংস করদায় অনলাইনে তুমি আগরা পুরুষের লগে ব্যবহার করবার লাগাইয়া বৃষ্টি খানদার সালারে দুনিয়াত বেইজ্জত করিয়া আখিরাত ধ্বংস করিয়া টাকা সে গা মারিয়া গেলায় জীবন দুনিয়াও ধ্বংস করলাই আখিরাত তো ধ্বংস করলাই আল্লাহ ডরাও এটা সারা বন্ধ করতে হইলে পয়লা চোখ কন্ট্রোল লাগবো না মাতেন না কেন 2 নম্বর মুখ কন্ট্রোল লাগবো না নি
একটা মোবাইল চিন্তা করা লাগবো ও যে পুরুষের লগে আমি এটা মাত কথা করি আর আমার লাগি তো হারাম হারাম নাই ঘটনা করে হারাম নাইনি ইয়াদ রাখিও মা বই হল যা কিচ্ছু করো না কেন তোমার কাণ্ডে আল্লাহ যে জোর বানাইয়া রাখছে একটা অঘটন ঘটাই বা বিপদ আসেনি না নাই আসেনি না নাই পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বর্তমান এই মিডিয়ায় মানুষের শিক্ষা দীক্ষা ইমান ইসলাম সব ধ্বংস করেন কইবা কিলা বর্তমান মিডিয়া সব গেছে কি নেটো শিক্ষা উপযুক্ত মহিলা যুবতী মহিলা কিশোরী মহিলা এখন অ্যান্ড্রয়েড মোবাইল ছাড়া তার ফোড়াও হয় না ওলা নাই ঘটনা কেন আব্বা একবালা আপনার রিচার্জ করাইয়া বেশ টেকায় বেশি আপনার নেট পাইতো আর দিছুন মেয়ের এখন মেয়ে আপনার মোবাইলে ছড়িত এই যে 12টা 1টা পর্যন্ত খালি পড়ে অনলাইনে পড়ে মাত বুঝা গেছে কোন পড়া পড়ে বুধবার আইতো হ্যাঁ মা বাপ খুব খুশ আমার বুড়ি আর টিউটার লাগে না এখন অনলাইনে গেছে আর একদিন দেখুন আপনার ওলা টিউটার পাইছে যে টিউটার ভাইয়া অনলাইনে তাইও আপনার ইনতাকি সেল হয়ে গেছে ওলা হয়নি ঘটনা খেলে এলা ঘটন ঘটেন নি আল্লাহু আকবার একবার কওনা নাউযুবিল্লাহ। এর কারণে অনলাইনে মেয়ের শিক্ষা দিতে যদি চাও পয়লা নম্বর মেয়েগুলো ইমানদার বানাও পাক্কা নমাজি বানাও পয়লা অগর ভিতরে পর্দার বিধান খারাপ আল্লাহর ডর ফয়দা করো এগুলো বেনমাজি ভুলিরা তো মোবাইল দিও না অনলাইনে তুমি গিয়ে ডিগ্রি পাস করছো নাই একে ম্যারেজর ডিগ্রি লাগাইব লাভ ম্যারেজ ডিগ্রি লাগাইব গার্লফ্রেন্ডসের বয়ফ্রেন্ডসের সম্পর্ক গ্রহণ করব একে আল্লাহর শিক্ষা যদি করবি আল্লাহর দিন না থাকে রে ভাই বেনমাজি মহিলারা তো অনলাইনে শিক্ষার দেওতে খাম বলবরি না না বেপর্দা মহিলা তো অনলাইন শিক্ষা ফলাইলেও কাম বনি যাইব। এর কারণে আমার মূল মকসদ হইল আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানাইয়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ও দুনিয়ার ঈমানদার তোমরা রে আল্লাহরে ডরাও যারা ডরাইবার হক আছে ওলা ডরাও যে ডরে নাফরমানি থাকি বাসায় ওলা ডরাও যে ডরে আল্লাহর বিধান মানায় ওলা ডরাও কইয়া ওলা তামুতুন্না তোমরা মরিও না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যদি আপনার মেয়েরে আপনি যদি শিক্ষা দিতে সময় অনলাইন আপনার মোবাইল যদি নেট থেকে পড়াইতে হয় পয়লা পাক্কা নমাজি বানানি লাগবো পাক্কা পর্দাশীল বানানি লাগবো পাক্কা দিনদার বানানি লাগবো ইসলাম তারে শিক্ষা দেওয়া লাগবো আল্লাহর ডর ফয়দা করে দেওয়া লাগবো। এরপরে তারে মোবাইল যদি দেও দুনিয়ার কোন আপনার শয়তানের পরেও আছে আপনার চেক নেওয়া লাগবো চেক নিতে নাই দুনিয়ার শিক্ষা হইতো নাই যারা তো বরবাদ হইব ধ্বংস আর ধ্বংস হইবে রে ভাই। এর লাগি আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত মাতগুলা যদিও খোলা হই যায় কিন্তু সমাজ ধ্বংস হওয়ার সবচেয়ে বড় কারণ হইল বর্তমান মহিলাগুলোর ব্যাপার থেকে সমাজ ধ্বংস হওয়ার খার বাড়ি পর্দার বিধান আছে একবার চিন্তা লাগাও কোন ঘরের মধ্যে পর্দার বিধান আছে রে ভাই খার ঘর আল্লাহর বিধান আল্লাহর পর্দার বিধান মানলায় যার কারণে জমিন ধ্বংস হইতে আছে। প্রত্যেক ঘরের মধ্যে পর্দার বিধান চিন্তা করো নতুবা আল্লাহর কাছে জবাব দেওয়া সম্ভব হইত না। আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ কইরা ওয়ালা ইউবদিনা যিনাতাহুন হে মহিলাগণ তোমরা সৌন্দর্য তারে তোমরা বাইরে বার করিও না দুনিয়ার কোনো পুরুষরে দেখতে দিও না তোমরা সৌন্দর্য তারে তোমরা স্বামী ব্যতীত কারণে দেখাইতে পারতাই নাই তুমি নাচিয়া গজিয়া দুনিয়ার কোনো গান মানুষ যাইতে নাই। আজ আপনি নিজে একবার চিন্তা করুন যা বেশ ভূষার কাপড় সুগড় অলঙ্কার বস্ত্র তুমি লইয়া দেও মহিলায় সারা তোমার আপনার তাই আপনার নিয়ে আপনার বক্সর ভিতরে রাখে তাই নিয়ে আপনার সাজাইয়া লুকাইয়া রাখে মানুষের বেগানা পুরুষরে দেখাইবার লাগি রে ভাই। আপনি যা বস্ত্র অস্ত্র দেও কিতা লাগিয়া এগুলা মহিলা ওখানে নিয়ে শোকেইশও রাখে তারা মানুষের শোকেইশও দেখতা আর যেদিন তাই শোক করিয়া বাড়াইব দুনিয়ার গান্দা পুরুষে দেখতা একবার হো নাউযুবিল্লাহ।
আর আপনার সামনে গান্দা জায়গা ওখান পড়িয়া ব্যবহার করে আর বাকি শোকেইশো রাখা আছে এগুলা শো করিয়া বার হইলে দুনিয়ার গান্দা মানুষে দেখতে একবার হোক নাউজুবিল্লাহ পুরা উল্টা আমরা চলি আর পুরা উল্টা চলি আর এর লাগি আমার বাপ ভাই হল যদিও পর্দার মাথা মারা হইছে বলে দীর্ঘ মাতিলাম আল্লাহ পাকে আমরা বুঝার তৌফিক দেব আল্লাহুম্মা আমিন। আমার ওয়াজের পর্দাশীল হইছি বা ইলা কথা নাই, আমি তো হাওয়াজ ছাড়িয়া দিলাম, আপনারা সার্চ করো কুয়া, প্রত্যেক বেটা মানুষে করো জিম্মা লোকুয়া, প্রত্যেক মহিলা করে সিন তোমার নিয়া খবর থইবা ইয়াদ রাখিও খবর দুনিয়ার কেউ যাইছ নাই তোমার খবর জাহান্নামের গাড়া বলবো রে গো ভাই হে মা বই নকল তোমার খবর জাহান্নাম বলে যাইব এর লাগে আল্লাহু আকবার দুনিয়ার জীবন আসল জীবন নাই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাই দিলেন ইয়া আইয়ুহান নাসু তাকুল্লাহ হে ঈমানদার তোমরা আল্লাহরে ডরাও ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد এবং তোমরা চিন্তা করো কথা খাইল যে ময়দানে মাস্টার গিয়া তোমরা হাজির হইবা এই দিনের লাগি তোমরা কিতা হাজির খোঁজা লইয়া কিতা পাঠাইয়া তৈছ কিতা লইয়া যাইতা তোমরা চিন্তা করো মা বইন হল নিজে চিন্তা করো এইসব সামান লইয়া যদি ময়দানে মাস্টার গিয়া উঠো এইসব সামান লইয়া যদি কবর যাও তাহলে কবর হাসর মিজান সিরাত কিলা পাড়ি দিবা ও দরখান ভিতরে খেলাও আর নাই সংশোধিত হইতে আরতায় নাই আল্লাহর কসম তোমার জীবনের এক শ্বাস আল্লাহর হিসাবর বাড়া নাই আল্লাহর হিসাবর বাড়া নাই হ্যাঁ এর কারণে আমার ভাই হল আর বুজুর্গ হল আল্লাহ পাকে এই সমাজ সংস্কার করার এই বিধানগুলা মানবার আল্লাহ পাকে আমরা তৌফিক দেব আমিন একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله এখন আপনার যে ফতোয়া দিবা আমি দিতাম নাই তোরা ফতোয়া দিবা ও যে বিয়া শাদী করাই একটা ইবাদত নাই তোরা মাতই না বিয়াই গো ইবাদত নাই তে বিয়াই গো ইবাদত কখন হইব যখন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল হইব আল্লাহর হুকুম নবীজির তরিকায় হইব তখন ইবাদত নাই আর যদি বিগড়াইয়া হয় তে গো আপনার ইবাদত হইব হইতো না এখন আপনারা হাইলাকান্দি যা বিয়া শাদী হয় এটা আল্লাহ আল্লাহ রাসূলের তরিকায় হয়নি মাতই না আলিমকলে খোয়ার তো শেষ নাই বেজান হইতে আপনারা মানুষ না কেন কিছু মুরব্বী সকল আসেন এরা কইবা এটা সকল মাত আলিমকলর মানিয়া পারতাই না এবার কৌ নাউজুবিল্লাহ ও আলিমকলে যেখানে মাতন ইগনেন টান বা মা বাপর কাছ থেকে মাতনি না কোরআন হাদিস থেকে মাতন তাইলে এখানে আলিমর মাত না আল্লাহর মাত এখান যদি তুমি ডিঙ্গাইলাও তাহলে ইমান যাইবার সম্ভাবনা আছে না নাই সকল মাত আলিমকলর মাতিয়া ফারতাই না কি ফারবার লাগি তো তুমি ইমানদার ফারনাতে তুমি কিয় ইমানদার হ্যাঁ আলিম হলোর মা তোমার ফারবার লাগে তো তুমি ইমানদার ফারনাতে তো তুমি কিয় ইমানদার তুমি মুনাফিক কারণ প্রকাশ্য তুমি ইসলামের শত্রু তুমি কো আলিম হলোর মাত মানিয়া ফারতাই না কেন আমরা ফারা লাগবো না নি বুঝলি না কেন এখন নবীজি কইলা ও বিয়াটা হইল বরকতর বিয়া যে বিয়ার মধ্যে খরচ কম হয় আমরা বুঝ ভাই ও বিয়া হইল বাহর বিয়া যে বিয়ার মধ্যে বেশি খরচ হয় বলে না বুঝলি না আমি ইবিরা হাইলাকান্দির সারা ওয়াজ একমাত মাতি আর আপনারা তোরা চিন্তা করবা আর হাইলাকান্দির একটা প্রতারে রাজপুর বিয়া করার বল চেষ্টা করো কোয়া তোরা আপনারা আল্লাহ আকল দিমাগ দিছেন চিন্তা করো কোয়া ও যে রাত বিয়া শাদী হয় এই বিয়া শাদীত কোন চাই এক বাড়িত অসংখ্য পুরুষ মহিলা জমাই না মাতই না ও যে যুবতী যুবকসকল জমাই ফলে নম্বর বাড়িতে নমাজও পড়া দিয়ে না বহুত আইয়া বেনমাজি বনই না তোর মাতো কোয়া নমাজের জায়গাও নাই ট্যাঙ্কি ফুরা লোড সব সময় হ্যাঁ গুদাম লোড মহিলা সকলে সেই কারো নমাজ পড়িত নমাজের জায়গাও নাই আস্তা বাড়ির মানুষ 6 নম্বর ও ঘুমা কত বেনমাজিগিরি আরো কত অনলাইনে এপ্লাই হ্যাঁ বিয়া হইল একটার আর অনলাইনে 50টার এপ্লাই হর কোন না মাতই না ও যে এটা গুনাহ কসম খোদার নবী যে ফরমাইতরা একটা গুনার রাস্তা যে এই যত গুণ হইব জাইন খুলিবা তোমার অ্যাকাউন্ট সারা গুণা গিয়ে জমা হইব কখনো আউযুবিল্লাহ হেরা তারা একটা ভাইবা তুমি তোমারটা ভাইবা
এখন যদি ওটা বিয়ার সাদিরে আমরা মুক্তসর করিয়া দামান খাওয়া বন্ধ করিয়া মসজিদ বিয়া খান ফড়াইয়া আর খলে খলে গিয়া কইলা বেটিকে আমরা লইয়া আই ইনো আমরা ওটা কিছু প্রথা বন্ধ করি রাজকুর বিয়া বন্ধ করি কম সময়ের ভিতরে করি ওটা সুন্নত নাই মাতই না কেন তাইলে এটা আমরা চেষ্টা করি না এই যে রাইট শক্তি বা মানুষের ঘুম নাই সারা মানুষ ঘুমা আর এই রাইট ঘুমিকার আপনার একটা ওয়াজিব এই ওয়াজিব তরক করিয়া বাদর দিন কত ফর্জ বেড়াদরের কত মহিলা বেপরদা হইতরা কত পুরুষ বেপরদ হইতরা কত যুবতী বেপরদা হইতরা কত পুরুষে অবৈধ রাস্তা লর ই বাড়ির যা গুণাওয়ার এই যেগুলো পরামর্শ করি এটা করতে তোমার ফিকশন হইব না তাইলে রাজপুর বিয়াটা আল্লাহর শুকুর গৌরবের কথা নাই করিমগঞ্জ ডিস্ট্রিক্টও খবর লইয়া দেখো এক বিয়া রাজবার করতে পারতাম না এক বিয়াও রাজবার করতে পারতাম না সব বিয়া দিন হইব জোরের নমাজও 90% বিয়া মসজিদ হয় জোরের নমাজের বাদে আপ এরপরে লোক যার দাঁড়ি যাইবা গিয়া ও এক পাটি গিয়া আসর বাদে মাগরিবর আগে আগে কইনা বেটি বাড়ে ওলা বিয়া বেশি হল ও শূন্য কি হামাইছে না খরচ কমছে না আর আপনারা যদিও খরচ তুলনামূলক শিলচার থাকি কম কিন্তু রাইট শক্তি বিয়া আছে নি না নাই আছে নি না নাই আর শিলচারের এটা আরো অ্যাডভান্স হয়েছে এরা এটা হোটেল সিস্টেম বিয়া আরো বেগরো এর লাগে এগুলা আমরা পরামর্শ করিয়া আস্তে আস্তে বন করার চেষ্টা করলে ওই বই না হইতো না ওই বই না হইতো না প্রত্যেক গ্রামে বইয়া আমরা মুরব্বী ওগুলো সিস্টেম বলে আমরা গ্রামের বিয়াগুলা ওলা দিনে দিনে শেষ করে লইতাম বা আমুদ প্রমুদ নাই যেন লাগাও ওলা কইও আস্তে আস্তে আইবন না জায়গা আইতো নাই আইবনি না আইতো নাই নতুবা এই বিয়া শাদীর কারণে কত আপনার নাফরমানি হল দরজা খুলে আর বর্তমান যে জবান আইছে যে কাল সময় আইছে অঘটনের সীমা ওর না রে ভাই যার কারণে এটা আমরা কি অবস্থা ওর আমরা কাছ থেকে ইসলাম হরিয়া যার আর আল্লাহর গজব আমরার উপরে চাপের আল্লাহর গজব চাপের নানি মাতই না কেন আমরা গর্দলা যখন আল্লাহর গজব লাগাই যায়নি হ্যাঁ কারণ নবী যে ফরমাইছে কিয়ামতের আলামত হইল যে সময় জিনা আম হইছিব গিয়া সুদ আম হইছিব গিয়া মানুষ বেপরদা আম হইছিব গিয়া মা বাবার নাফরমানি আম হইছিব ঘুষের বাজার জমি যাইব আমার উম্মত বেহায়া বেপনা হইবা আমার আল্লাহর আপনার কুদরতি সাহায্য করিয়া যাইব কিসে আল্লাহর গজবে আইয়া পাকড় দিব এই সময় যত দোয়া করো একটা দোয়া আল্লাহ গছিত নাই রে ভাই এলাকি সমাজ সংস্কারমূলক কাম করতে গিয়া এই বিয়া শাদীগুলারে প্রত্যেক ওয়াজ মাতিয়ার আপনারা তোরা সংশোধন করুক আমরা মাঠ হাওয়াজ ছাড়িয়ার কিন্তু চেষ্টা আপনারা করা লাগবো আস্তে আস্তে সংশোধিত হইব ইটার সময় নষ্ট করার সময় নাই এখন এটা নষ্ট করার করলেও অঘটন কারণ বর্তমান সমাজটা ওলা বেহায় আপনার পৌঁছিছে এই জাতীয় সুযোগের সন্ধানে অপকর্মর রাস্তাটা বেশি হয়ে যায় আগে পর্দা আল্লাহর ডর বহুত আসিল যদিও রাইত বিয়া শাদী হইলে বেটিনতর সব মানুষে দেখছে না এখন বেটিনতর সব দেখা তো দূরের কথা বেটিনতে আগে দেখা দেয়নি না ও তোরা আগে বিয়া শিলচার হয়েছে আমি গেছিলাম তোরা কইছেন 100-র উপরে ফরচুন আর ইনোভা গাড়ি আইছে ওখানে আউযুবিল্লাহ 100-র উপরে ফরচুন আর ইনোভা গাড়ি যদি যায় 5 জন করে হইলে 500 মানুষ গেছেন না তোরা মাত্রই না খালি গাড়ি ইনোভা উপরে আর হোটেল সাজানি হয়েছে ইলা সাজানি যে দরজা ভাই আমানে যায় খালি আপনার এই মেয়েটার আর ছেলেটার ফটো দেখা যায় এমন ভিআইপি আসমার স্ক্রিন লাগাইয়া আর চতুর্দিকে রাখা হয়েছে স্ক্রিনও সব উঠে আর আপনার বিয়ার বাদে একজন বিয়াত গেছিলা তাই কইলা হুজুর আমি গেছিলাম গিয়া বড় বিপদে বসলাম জেলা এয়ারপোর্টও হামানির বাদে আপনার যুবতী মেয়ে হলে আইয়া এক্সকিউজ মি কই না ওলা বিয়ার ইনো রাখা হয়েছে যুবতী মেয়ে সাজাইয়া বিয়ার যুবতী মেয়ে সাজাইয়া রাখা হয়েছে এরা গিয়া কইছেন এক্সকিউজ মি ও রাহমাতুল্লাহ কইতো একজন তোরা আপনার হাদিসা বাসলা এন কইছেন হর বেটি লাত মারি উড়াই লিবি দিছে নি এক্সকিউজের জবাব খুব ভালো করছে খুব ভালো করছে নানি কইছে ইনো আইছি নি তোর এক্সকিউজ লিখিবার লাগি হ্যাঁ দিছে বেটায় বাগর বেটা যাও আমার হওয়ার উদ্দেশ্য হইল খানো গেছি আমরা গেছি খানো কিয়ামতের দিন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকা আল্লাহ জিগাইবা মাল কামাইছলেনি তোর বুড়ির বিয়ার সময়
হোটেল সাজাইয়া স্ক্রিন লাগাইয়া ফুয়া বুড়ির ফটো সাজাইয়া যুবতী না চাইয়া এক্সকিউজ মি কইবার লাগিয়া খাইল কিয়ামতের ময়দান কসম খুদার খে দৌলত আলা জবাব দিবা দুনিয়ার ধনজন সবই ওয়াকারণ সকলি সারিয়া তুমি কবরে গমন সকলি সারিয়া তুমি কবরে গমন আমার ভাই ওগুলার বুজুর্গ হল আজ দুনিয়ার গান্দাও বৈধ মাল তুমি জমাইছো যার কারণে গান্দামি হবিছি তুমি করিয়া যারাই কিন্তু ইয়াদ রাখো আল্লাহ কবর তোমার সরিয়া দিত নাই আস্তে আস্তে এই দাওয়াত হইয়া বসিব তুমি যেন বল করতে পারতে নাই আইলা কান্দি যাইব করিমগঞ্জ যাইব এর কারণে এখন থাকি আপনার এখানে জরুরি বানাও বিয়া হলো আমরা আমোদ প্রমোদ করতাম নাই দাওয়াত সাবত সব বন্ধ করে লাইতাম কম সময়ের ভিতরে আসরের মাগরিবর জোহরের আসরের ভিতরে বিয়া শেষ করতাম নবীজি ফরমাইছেন ও বিয়া হন সবচেয়ে বরকতের বিয়া যে বিয়াত খরচ হইব যে বিয়ার সোজাসুজি হইব নবীজি হাসান পর্যায়ের হাদিস নবীজি ফরমাইছেন নিকাহ ওয়াজআলুহু ফিল মসজিদ বিয়া হলে তোমরা কিছু দাওয়াত দেও মানুষের বিয়া খাইবার দাওয়াত নাই বিয়ার এলান ওখান করো যে বিয়ার ওখান শুনাও নতুবা মানুষে মনে করে ফেসবুকে লইয়া আইছে ওখান থাকি বাঁচিবার থাকি বদগুমান থাকি বাঁচিবার লাগিয়া বিয়ার এলান তোমরা করো আমরা মনে করবো দাওয়াত খাওয়াও কইছেন না বিয়া জানাও মানুষরে গাঁৱৰ মানুষরে বলে আমার ফুলের বিয়া হবো বা ছেলের বিয়া হবো আর নাই মানুষে বদগুমান করে লইব ও এর লাগে নবী যে কইলা আ'লিনুন নিকাহ বিয়ার কিছু তোমরা আপনার মানুষরে জানানো করিও ওখানে এলান করিও জানাইও আখারে এনে জানাইয়া করিও না মানুষে বদগুমান করবো বদগুমান থাকি বাঁচিবার লাগিয়া কইয়া কইছেন ওয়াজআলুহু ফিল মসজিদ আপনার তোমরা বিয়া হল মসজিদও পড়াইও এটা একটা মুস্তাহাব যে বিলকুল না পড়াইলে ঐক্য নাই কেন হইয়ার না ওয়াজিবও হইয়ার না ফরজও হইয়ার না কিন্তু হোটেলও যাবা তাকিয়া মুস্তাহাব খাবো আমরা লাগি বাদ দিনা বালা বাদ দিনা বালা কিছু মানুষ এখন বাড়া গেছে মসজিদও বিয়া করা বেটা একবার হও না আউযুবিল্লাহ আর যদি হও না আউযুবিল্লাহ এর লাগিয়া আমার ভাই হল আর বুজুর্গ হল আমরা এই দিকে সদায় খেয়াল করবো একবার হো ইনশাআল্লাহ আরো জোরে হো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আপনার খোয়া শোনা থাকি বেশি আমলের তৌফিক দেখবা আমার ভাই হল দীর্ঘ 2 ঘন্টার মতো আসছে আর লম্বা করতাম নাই এখন আপনাদের খেজমতে একটা হাদিস আমি পড়িব যদি হাদিসের উপরে ইয়াকিন থাকে যে আমরা সদায় আমল করব না ইনশাআল্লাহ আরো জোরে হো না ইনশাআল্লাহ আল্লাহ বলে মান বানা লিল্লাহি মসজিদা বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ আল্লাহ রাসূলে ফরমাইরা যারা এখন মসজিদ বানাইবা আল্লাহ তোমার লাগি বেহেশতে এখন ঘর বানাইবা একবার কওলা সুবহানাল্লাহ এই কথা বিশ্বাস আইছেন তোরা জোরে মাতলা ও সাহাবায়ে কেরামে কইলা আমরা সারায় কোনো মসজিদ বানাইতাম বার মনি কিছু লাগে উত্তর নেই নবীজি কইলা ইয়াকিন ইখলাসের সহিত 1 টাকা দিবাই 1 টাকা দিবাই এর বিনিময়ে আল্লাহ পাকে তোমার লাগি জান্নাত ঘর বানাইবা হবে সুবহানাল্লাহ তাইলে এই হাদিসের উপরে আমল করতাম আমরা সারা একবার মসজিদের জরুরত আছে হিসাবে কইয়ার আপনারা মুবারক পকেট ওয়াত হারাইয়া মসজিদের খেজমতর লাগিয়া 100 200 ওখানে কিন করতায় যে নবীজি কইছেন জান্নাত ঘর বানাইবা আমার সলাহিয়ত আছে 100 টাকা দিবার আমি দিলাইতাম আর আল্লাহ আমার লগে জান্নাত ঘর বানাইতা ও জানে যে আল্লাহ তৌফিক দেন 100 200 500 1000 জানে যে তৌফিক দেন একটা সদকা আপনারা আমার হাতে দিলাইবা এরপরে দোয়া করে নেব সর্বপ্রথম জাইন দিবা বাকি সারায় যারা দিয়া যাইবা আপনি সব পাইতে থাকবা ফরক সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ জি মনে হয় সাইব দেখবা সব বিদেশি মানুষ আবার লোকাল মানুষ না শুকরিয়া আমারে কয় আর না আমরা না কইলে আর খুশ আমরা না কথা না করাটাও বলা আমার বুঝা মতো দেওয়াই শুনো আজো আর এটা মতানে কই হয় দেখ তো পাবে নাই না জানি তো হয় হয় যদি আপনারা ইচ্ছা থাকে তাইনো মহল্লার মানুষ নি আপনার ও মহল্লার তো শুকরিয়া আমারে কইছেন ইমাম সাহেব আমি কইছি আপনারা যদি দোয়া করতাম সদকা দোয়া দেও দিলেই যায় আর দোয়া গান করে দিতাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা
وعلى آل سيدنا ومولانا محمد الله দিলাও আমার দেশের সামনে বেটা ইউটিউবার লাইন আপনাদের আগে তারা দোকান শুরু করে গেছেন মনে করছো খালি বলে খাওয়াইয়া লইয়া যাইরা দিয়াও যাইরা হোক সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওরে সবে 100 টাকা আসনি বেলা আমারই মোলা সবে 100 টাকা আমারই ভাই আর 50 টাকা ওলা তুয়া সবে দিলাও একজনে তুয়া লইলাও সারা উড়া সম্ভব নাই জান যে তো দিন তুয়া লইলাও সাল্লাল্লাহু আলা ওয়া সাল্লাল্লাহু আলা ও কয়েকজনে কয়েকটা টাকা ওয়া সাল্লাল্লাহু আলা ওলো করে দি মানুষ দিন লইলাও আপনি নি কি জানা আব্দুল মানাফ ভাই 500 টাকা দিয়েছেন আর এক ভাই 100 টাকা দিয়েছেন ওলা তোলা দিন তো দেও দিল সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم إنا نسألك الجنة الفردوس ونعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب النار اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم بارك لنا في الموت وفيما بعد الموت اللهم أعنا على سكرات الموت اللهم احفظنا عند سكرات الموت اللهم إنا نسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار اللهم يا حي يا قيوم برحمتك نستغيث فاطر السماوات والأرض أنت ولي في الدنيا والآخرة توفني مسلما وألحقني بالصالحين يا رحم الراحمين দীর্ঘ সময় দিনের আলোচনা করিয়া জীবনের গুনার সাগর সামনে ধরিয়া ও আল্লাহ আমরা এক জমাত মুরব্বী হল মুআল্লামা হল হুফাজ হল যুবক হল বাচ্চাই হল ইয়াদ ফাতাইছি আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনার মাফ ফরমাইন আল্লাহ আমরার মাই বাপ রে মাফ ফরমাইন বহুত ভাই আব্বা আম্মা কবর থইয়া খেও বিছনাত থইয়া খেও আল্লাহ হসপিটাল রাখিয়া আমরা হাত ফাটাইছি আল্লাহ আপনি অন্তর জমিয়ে দেখায় খার মা বাবা কোন হালত হয় আল্লাহ আল্লাহ আমরা তামামর মায়ার বাবারে আপনি মাফ করে দাও আল্লাহ কবরবাসীরে জান্নাতবাসী করে দাও দুনিয়াবাসীর হায়াতে তয়্যিবা দান ফরমাও আল্লাহ আমরা বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি আপনি শিফা বংশে দাও আল্লাহ এই জমিনের তলর উপরের মুসলমান মাফ ফরমাও আল্লাহ মাদারিস মারাকিজ মাসাজিদ গুলোর হেফাজত ফরমাও আল্লাহ ভারতের জমিন ফিরাউনিয়তে দেখা দিছে আল্লাহ
আপনি নুসরত সাহায্য করিয়া দিলা ইয়া আল্লাহ মুসা আলাইহিস সালাম রে গালিব করছো ইয়া আল্লাহ দিলা বনি ইসরাইল রে গালিব করলা ইয়া আল্লাহ আইজ তোমার কুদরতি সাহায্য দিয়ে ইসলাম রে গালিব বানায়া দাও আল্লাহ দুনিয়ার অপশক্তি ইয়া আল্লাহ ইসলাম ধ্বংস করতে চায় আল্লাহ তুমি তার ব্রেন্ডে বাস করিয়া জানাইয়া দেও আমি আল্লাহ তুমি জানাইয়া দেও ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন আপনি জানাইয়া দেও তোমরা দাদা শক্তি ইংরেজি চাইছিল ধ্বংস করত আমি আল্লাহ যখন চাইছি রাখতাম কিয়ামত পর্যন্ত আমার দিন রাখবো দুনিয়ার কোনো শক্তি আমার দিন ধ্বংস করতে পারত না আল্লাহ তুমি তারা বুঝার শক্তি দেও যদি না বুঝ থাকে আল্লাহ ফিরাউন নমরুদ কারণ তুমি বুঝ দিসলাই হৌলাইনের বুঝখান ধরার গাড়ো তুমি চাপাইয়া দেও আল্লাহ রব্বুল আলামিন ওয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় আল্লাহ আমরা ইসলাম বুঝার তৌফিক দাও ইসলামী জিন্দগি বানাইবার তৌফিক দাও মা বইনগুলো জানাই দেও কি ইসলামের উপরে তার শান্তি আর ইজ্জত ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ আমরা দুনিয়া আখিরাতের ভলাই নসিব ফরমাও দুনিয়া আখিরাতের বুরাই থেকে হেফাজত ফরমাও খার নৌকা খানো আটকিছে তুমি দেখরা ছুটাইয়া দাও স্কুল কলেজ মাদ্রাসার বাচ্চাদের পাস ডিভিশনে করিয়া দাও মুসলমানদের এক কারণে এক বানাও আমরার দেশ ভারতের উপরে শান্তির ফয়সালা ফরমাও আয় আল্লাহ জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের শান্তিতে বসবাসের তৌফিক দান ফরমাও আল্লাহ জানি না খেনে ভারতের জমিন খান সংকীর্ণ হইল আল্লাহ সংখ্যা গুরু সংখ্যা লঘু খের ভিতরে শান্তি নাই আল্লাহ তামামের ভিতরে তুমি শান্তি স্থাপনের পরিবেশ বানাইয়া দাও ইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরা গুনাহের কারণে জালিম হলো তো সমঝাইও না ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন জিসমানি রূহানি বিমার শিফা করে দাও আমার ভাই হাজী আলিমউদ্দিন সাহেব লগে আইবার কথা ছিল আল্লাহ তোমার বান্দার শারীরিক ব্যাধির কারণে আইতে পারছেন না আল্লাহ ইয়া রাহমার রাহিমিন হাজী আলিমউদ্দিন সাহেবের বিমারকে শিফা বখশে দাও লগে আমরা तमामর বিমারকে শিফা বখশে দাও আল্লাহ এই মাহফিলের तमाम রে আল্লাহ তোমার কুদরত তো আমান ছয়া আমি গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মাকসুদে মঞ্জিল পৌঁছাও দুনিয়া আখিরাতের ইজ্জতের সওয়াল করিয়া দেবা আল্লাহ দুনিয়া আখিরাতের ইজ্জত দি মালামাল ফরমাও দুনিয়া আখিরাতের জিল্লতি থেকে আপনারা হেফাজত ফরমাও আমার গুনাহের কারণে আমার বাপ ভাই সকল মা বই সকলের আমল থেকে খালি করিও না আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন নবীজি উম্মতের হকত বালাইর সওয়াল করছেন আমরা ভাঙ্গিলাম আপনি কবুল ফরমাও যত জিনিসটা কি আপনার হাবিবে ভালো চাইছেন আমরা ভালো চাইয়ার আপনি হেফাজত ফরমাও আল্লাহ আপনার হাবিবের খাতিরে আপনার দোয়া কবুল ফরমাও রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين برحمتك يا أرحم الراحمين.